হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আসন্ন হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ব্যাটল অফ গালওয়ান। মুভিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন সলমান খান ও আরও অনেকে, এবং এটি 2027 সালে মুক্তি পেতে চলেছে। লাদাখ আকাশের এত কাছে যে মনে হয় ঈশ্বর হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবে, অথচ এই স্বর্গীয় ভূমি রক্তে রঞ্জিত হয় 2002 সালের এক অন্ধকার রাতে। গালওয়ান উপত্যকা, যেখানে বন্দুক ছিল না, গুলি ছিল না, কিন্তু ছিল লোহার রড, পাথর, কাটাতার, অদম্য সাহস। এই কাহিনীর সেই রাতের, সেই সৈনিকদের যারা জানতো ফিরে আসা অনিশ্চিত, তবুও দেশের জন্য এক পাও পিছিয়ে আসা অসম্ভব। কাহিনীর কেন্দ্রে রয়েছে কর্নেল অভিমন্যু সিং, একজন শান্ত স্বভাবের অথচ ভেতরে আগ্নেয়গিরির মতো দৃঢ় ভারতীয় সেনা অফিসার। উত্তরাখণ্ডের পাহাড়ি গ্রামে জন্ম নেয় তিনি। ছোটবেলা থেকে বাবার কাছে শুনেছিল 1962 সালের যুদ্ধের গল্প, পরাজয়ের কষ্ট, অপমানের ইতিহাস। অভিমন্যু শপথ নিয়েছিলেন ভারতের মাটি আর কখনো নিঃশব্দে রক্ত ঝরাবে না। তার ইউনিটে রয়েছে নানা প্রান্তের সৈনিক: হাবিলদার রমেশ যাদব বিহার থেকে আসা, নায়েক তাসি নামগিলিয়ান যিনি পাহারাদারের কাজ করে থাকেন, সিপাহী ইমরান খান রাজস্থান থেকে আসা, সিপাহী অরুণ পাত্র উড়িষ্যা থেকে আসা, ও আরও অনেকে। তাদের সবার চোখেই একটা স্বপ্ন, দেশের মান সম্মান রক্ষা করা। 2020 সালের মে মাস, চীন সীমান্তের অস্বাভাবিক নড়াচড়া শুরু হয়েছে। চীন সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অতিক্রম করে স্থায়ী কাঠামো গঠন করছে। কর্নেল অভিমন্যু কূটনৈতিক পথে সমাধান চান। দুই দেশের মধ্যে চুক্তি, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, তাই আলোচনার সিদ্ধান্ত হয়। এক বৈঠকে চীনা কমান্ডার কর্নেল লি ওয়ে হাসিমুখে প্রতিশ্রুতি দেন তারা পিছিয়ে যাবে, কিন্তু অভিমন্যু বুঝতে পারে এই হাসির আড়ালে রয়েছে প্রতারণা। রাতে পাহারায় দাঁড়িয়ে তাসি বলেন, স্যার, পাহাড় আজ খুব চুপ, এই চুপ ভালো না। 15 জুনের রাত, অভিমন্যু নিরস্ত্র টহল দলের নেতৃত্ব দেন। উদ্দেশ্য চীনা সেনাদের সরিয়ে নেওয়াই প্রক্রিয়া যাচাই করা। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে ঝাঁপিয়ে পড়ে শতাধিক চীনা সৈন্য, হাতে লোহার রড, কাটা তার মোড়া লাঠি। আলোচনার নামে ফাঁদ। প্রথম আঘাতেই শহীদ হন এক ভারতীয় জওয়ান। কর্নেল অভিমন্যু চিৎকার করে বললেন, পিছু হটো না, এটা আমাদের জমি। গালওয়ান নদীর ধার, বরফ ঠান্ডা জল, রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে। হাবিলদার রমেশ একাই 3 জন শত্রুকে প্রতিহত করেন। তার মাথা ফেটে রক্ত ঝরছে, তবুও দাঁড়িয়ে আছেন। ইমরান খান আহত অবস্থায় তাসিকে বাঁচাতে গিয়ে নদীতে পড়ে যান। শেষ মুহূর্তে বলেন, দেশকে বলো আমি ভয় পাইনি। অরুণ পাত্র শত্রু সেনাকে খাদে ঠেলে দিয়ে নিজেও পড়ে যান, পাহাড় গিলে নেয় তাকে। কর্নেল অভিমন্যু নিজের আহত হয়েও সামনে থেকে নেতৃত্ব দেন, তার কণ্ঠে পাহাড়ের প্রতিধ্বনি হয়, ভারত মাতা কি জয়। রাত শেষ হয়, সূর্য ওঠে, গালওয়ান উপত্যকা লাশে ভরে যায়। 20 জন ভারতীয় সৈনিক শহীদ হন, বহু চীনা সেনাও নিহত হন, যদিও তারা সংখ্যায় লুকিয়ে রাখে। অভিমন্যু অচেতন অবস্থায় উদ্ধার হন। হাসপাতালের চোখ খুলে প্রথম প্রশ্ন, আমার ছেলেরা? কেউ উত্তর দিতে পারে না। শহীদের দেহ তখন তেরাঙ্গায় মোড়া হয়ে গ্রামে ফেরে। গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। রমেশের ছেলে বাবার কফিনে স্যালুট করে। ইমরানের মা বলেন, আমার ছেলে বন্দুক ছাড়াই যুদ্ধ করেছে, এই গর্ব আমার সম্বল। লাদাখের পাহাড়ে তাসির নামে একটি চূড়ার নামকরণ করা হয়। শেষ দৃশ্যে কর্নেল অভিমন্যু গালওয়ান উপত্যকায় ফিরে আসেন, নতুন সৈনিকদের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি বলেন, এই যুদ্ধ শুধু সীমান্তের নয়, এটা সম্মানের, আর সম্মানের জন্য ভারত কখনো আপোষ করে না। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠে যায়, বরফ ঢাকা পাহাড়, উঠছে তেরাঙ্গা। এভাবে মুভিটি শেষ হয় এবং সমাপ্তির একটি বার্তা, সেটি হচ্ছে, দে ফট উইদাউট বুলেটস, দে ডাইড স্ট্যান্ডিং, দে মেড এ নেশন বো ইন রেসপেক্ট। এভাবে মুভিটি শেষ হয়। সো ফ্রেন্ডস, এটি একটি কাল্পনিক গল্প শুধুমাত্র।